ইমিডিয়ায় সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। আমি হতে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস যে দোলঢিপি এলাকা রয়েছে, সেই দোলঢিপি এলাকায়। আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সন্ধ্যার পর আমার পিছনে যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে মন্দিরের যে যাবতীয় যে প্রয়োজনীয় যে কাগজপত্র বা যে সকল জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়েছে। এখানে আমাদের সঙ্গে সেই মন্দিরের যে কমিটির লোকজন রয়েছে তারা রয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে ভাই আসলে কীভাবে এই আগুনের সূত্রপাত একটু বলবেন। এখানে আগুনের সূত্রপাত হচ্ছে আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে। এখানে আমরা ধারণা করতেছি যে এই কারণে হচ্ছে এখানে আগুন লাগছে। আগুন লাগে আমাদের মন্দিরের, আমরা যে এখন যদি একটা সঙ্গ করি বসবো যে মন্দিরে, সেই ব্যবস্থাটুকু নাই আমাদের মধ্যে আর কি। যাই হোক, আমরা এখানে মন্দিরে যে ক্ষতিগ্রস্ত আমরা এখানে, তো আমরা একটু সহযোগিতা চাচ্ছি সবার কাছে, যেন আমরা আমাদের এখানে একটু সহযোগিতা পাই। আচ্ছা, কী ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলবেন। এখানে বসার জন্য শপ ছিল, তারপরে দুটো সোলারের ব্যাটারি ছিল, তারপরে আপনার ধরেন যে কিছু এই স্কুল ভিত্তিক, মন্দির ভিত্তিক একটা স্কুল আছে এখানে, স্কুলের অনেক বইপত্র পুরা গেছে। আমাদের শাস্ত্র বই ছিল 50 খানেক মতো, আমরা এখানে কি বলে শাস্ত্র চর্চা হয়, সেগুলো পুরা গেছে। তারপর আমাদের কি বলে খোল করতল ছিল, একটা হারমোনিয়াম ছিল, সেটাও একদম পুরা গিয়ে ধুলিস্যাৎ হয়ে গেছে। দর্শক, আমরা একটু দেখতে চাই, একটু চলবেন যে আমরা একটু দর্শক আপনাদের একটু দেখাবো যে আসলে ধর্মীয় যে বিভিন্ন যে আসবাবপত্র রয়েছে, ধর্মীয় আচার আচরণের যে বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো ছাই হয়েছে একবারেই। এই মন্দিরটি কিন্তু বর্তমান শুধু পুরা ছাই কিন্তু এখানে রয়েছে, তাছাড়া কিন্তু কিছুই নেই। যা কিছু ছিল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাই আজকে সন্ধ্যার পর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এই অগ্নিকাণ্ডের যে সন্ধ্যার পর যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কি এই মন্দিরটির যে একদম সব কিছু বলতে গেলে ধর্মীয় আচার অনুষ্ঠানের এবং রীতিনীতির যে জিনিসগুলো ব্যবহার করা হয় সবগুলোই পুরো ছাই হয়ে গেছে। পাশাপাশি এখানে ধারণা করা হচ্ছে যে দেখছেন যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট অর্থাৎ ব্যাটারিগুলো যে রয়েছে এখান থেকে মূলত আগুনের যে সূত্রপাত সেটি হয়েছে বলে ধারণা করছেন কিন্তু স্থানীয় মন্দিরের যে লোকজন রয়েছে তারা। দর্শক, আপনাদেরকে সেই একদম ঘটনাস্থল থেকে দেখানোর চেষ্টা করছি যে আসবাবপত্রগুলো রয়েছে মন্দিরের, সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। অর্থাৎ মন্দিরের লোকজন কিন্তু বলছেন যে এরপর যে তারা এখানে পূজা অর্চনা করবেন, সেই পূজা অর্চনা করার যে একটি ব্যবস্থা সেটি পর্যন্ত নেই। আপনারা দেখছেন যে সেই আগুনের যে প্রভাব, সেই আগুনের কারণে কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এই ঘরের যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। সব মিলিয়ে এই মন্দিরটি কিন্তু একদম অকেজো হয়ে পড়েছে। স্থানীয় যে মন্দির কমিটির লোকজন রয়েছেন বা স্থানীয় এই মন্দিরের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু প্রশাসনের একটি শুভদৃষ্টি কামনা করেছেন এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে তাদেরও কিন্তু একটি শুভদৃষ্টি কামনা করেছেন, যেন এই মন্দিরটি আবারও আগের মতো সচল হয় বা আবারও আগের মতো এই মন্দিরের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারে, সেটি তারা কিন্তু সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আগুনের সূত্রপাত হওয়ার পর থেকেই স্থানীয় যে লোকজন রয়েছে এবং এই অগ্নিকাণ্ডের যে ঘটনা, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় মন্দিরের যে কমিটির যে লোকজন রয়েছেন, পাশাপাশি স্থানীয় লোকজন যে রয়েছেন তারা কিন্তু এই আগুন যে নিয়ন্ত্রণ বা আগুন যে নেবানোর চেষ্টা সেটি করেছেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি হাতীবান্ধা যে স্থানীয় যে ফায়ার স্টেশন রয়েছে, সেই ফায়ার স্টেশনের কর্মীরাও কিন্তু এই ঘটনাস্থলে এসে তারা আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সেই ঘটনাস্থল, এখানে যে মন্দির কমিটির লোকজন রয়েছে তাদের সঙ্গে একদম কথা বলেছি। তারা জানিয়েছে যে এই আগুনের সূত্রপাত, যে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত, যেভাবে আগুনটি লেগে যায় তারা কিন্তু ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এই মন্দিরটি একদম অকেজো হয়ে পড়েছে, যার কারণে এখানে যে স্থানীয় যে ভক্তরা রয়েছেন এই মন্দিরের তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই যে পুড়ে যাওয়া মন্দিরটি সেটি কিন্তু এক নজর দেখছেন এবং স্থানীয় লোকজন, প্রশাসন সহ যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কিন্তু শুভদৃষ্টি কামনা করেছেন। দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আমরাও চাই যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন এবং হাতীবান্ধা উপজেলা প্রশাসন যেন এই যে মন্দিরটি রয়েছে, পুড়ে যাওয়া মন্দিরটি রয়েছে, এখানে সাধারণ ভক্তরা রয়েছেন তারা কিন্তু আহাজারি করছেন, এই মন্দিরটির একটু পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।